আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেসি প্রতিদিন কিন্তু বেড়েই চলছে। স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন আজকে জোহর বারো দুটি স্থানে অপারেসি পরিচালনা করা হয়। প্রথম যে স্থানে অপারেসি পরিচালনা করা হয় কুলাই, এখান থেকে একটি প্লাস্টিক কোম্পানিতে অপারেসি পরিচালনা করে। এখান থেকে এই প্লাস্টিক কোম্পানিতে 300 জন লোককে যাচাই বাছাই করে। এই যাচাই বাছাই করার পরে 206 জনকেই আনডকুমেন্ট হিসাবে ঘোষণা করেছে ইমিগ্রেশন অপারেসি পরিচালনার মহাপরিচালক। এবং দ্বিতীয়ত যে স্থানটিতে অপারেসি পরিচালনা করে সেটা হচ্ছে যে বাতু ফাহাদ। এখানে একটা কোম্পানিতে অপারেসি পরিচালনা করে, সেখান থেকেও কিন্তু 149 জন লোককে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ করে। এখান থেকে কিন্তু অধিক সংখ্যক লোককে অবৈধভাবে ঘোষণা করেছে বা আনডকুমেন্ট হিসাবে ঘোষণা করেছে। এখন এই প্লাস্টিক কোম্পানি থেকে যে 206 জন লোককে আনডকুমেন্ট হিসাবে ঘোষণা করেছে এবং এই কোম্পানির যে পরিচালক ছিল বা ম্যানেজার ছিল তাদেরকেও কিন্তু 2 জন লোককে আটক করে নিয়ে গেছে ইমিগ্রেশন থেকে। যেহেতু এখানে অধিক সংখ্যক লোক আনডকুমেন্ট হিসাবে বা যাদের বৈধ কোনো কাগজপাতি নেই তাদেরকে কিন্তু কাজ দিয়েছে বা এই কোম্পানিতে কাজ করতেছে। এই জন্য 2 জন এই স্থানীয় বা কোম্পানি পরিচালক তাদেরকে কিন্তু আটক করে নিয়ে গেছে ইমিগ্রেশন অপারেসি দিয়ে। এখন প্রতিনিয়ত কিন্তু এই অপারেসিগুলো পরিচালনা করবে ইমিগ্রেশন থেকে। যেহেতু সাধারণ ক্ষমা চালু আছে, অবৈধ প্রবাসীদের বা আনডকুমেন্ট প্রবাসীদেরকে দেশে ফেরত যেতে বা নিজ দেশে ফেরত যেতে কিন্তু সুযোগ দিয়েছে সরকার দপ্তর থেকে। এখন ইমিগ্রেশন অপারেসি প্রতিনিয়ত কিন্তু অব্যাহত থাকবে। এভাবে আমরা কিভাবে বাঁচতে পারি? সময়তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই উপকৃত হতে পারে ভিডিওটা দেখে। সময়তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, আমরা কিভাবে বাঁচতে পারি? যেহেতু সাধারণ ক্ষমা চালু আছে, ইমিগ্রেশন অপারেসি কিন্তু অনবরত চালু থাকবে বা যে পর্যন্ত এই অপারেসি বা সাধারণ ক্ষমা চালু থাকবে সেই পর্যন্ত কিন্তু ইমিগ্রেশন থেকে এই অপারেসি অব্যাহত থাকবে। এবং বিভিন্ন জায়গায় যাদের যে হটস্পটগুলো চালু আছে বা হটস্পটগুলো চিহ্নিত করা রয়েছে এখানে কিন্তু অপারেসি পরিচালনা করবে ইমিগ্রেশন থেকে। এখন আমরা যারা আনডকুমেন্ট হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করতেছি বা আমাদের হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই, বৈধ ডকুমেন্ট, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে একটা সেফটিভাবে চলাফেরা করতে হবে বা আপনার নিজের সেফটি কিন্তু নিজেরই দিতে হবে। যেহেতু ইমিগ্রেশন অপারেসি এটা অব্যাহত থাকবে যে পর্যন্ত এই সাধারণ ক্ষমা ঘোষণাটা চালু থাকবে। এই চালু থাকা পর্যন্ত কিন্তু এভাবে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে কনস্ট্রাকশন সাইডে বা বিভিন্ন অ্যাপার্টমেন্টে 5 তলা বিশিষ্ট বা বিভিন্ন যে বড় অ্যাপার্টমেন্টগুলো আছে, ইমিগ্রেশন যে গোয়েন্দা সংস্থা আছে এই গোয়েন্দা সংস্থা দ্বারা কিন্তু চিহ্নিত করে কোন স্থানে প্রবাসীরা আছে বা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছে বা বিশৃঙ্খলা করতেছে। এই স্থানে কিন্তু গোয়েন্দা সংস্থা দ্বারা তারা আগে থেকে তদারকি করে, তারপরে কিন্তু একটা অপারেসি পরিচালনা করে ইমিগ্রেশন থেকে। এখন যে স্থানে আপনি দেখেন যে বিশৃঙ্খলা বা অধিক সংখ্যক লোক বসবাস করছে বা এখানে প্রবাসীর আনাগোনা অনেক বেশি, ওই স্থান থেকে কিন্তু আপনি একটু বিরত থাকবেন যাওয়া আসা করা। এভাবেই কিন্তু আপনি এই অপারেসি থেকে বাঁচতে পারেন বা এই অপারেসি থেকে রেহাই পেতে পারেন যদি আপনি মালয়েশিয়ায় থাকতে চান। এবং আপনি যদি দেশে চলে যেতে চান খুবই দ্রুতভাবে এই সাধারণ ক্ষমায় আপনি দেশে চলে যেতে পারেন। বা আপনি যদি অনেক দিন বসবাস করতে চান তাহলে কিন্তু আপনার নিজের সেফটি কিন্তু নিজেরই দিতে হবে এই সাঁড়াশি অভিযান থেকে বেঁচে থাকার জন্য। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সময়তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা।
ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে।